بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا ইচ্ছে করলে মায়ার নামি থাকিতে পারিতে আরশে উম্মতে নবী মায়াই পড়ে শুয়ে আছেন মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد بسم الله الرحمن الرحيم ومن الناس من يشتري له الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاهدين مولاي صل وسلم دائما ابدا على الحبيب وغيركم خلق كلهم সম্মানিত উপস্থিত মুসল্লি کرام বাবার বয়সী মুরব্বীরা সবাই বয়সী যুবক ভাইরা আগত মুসল্লি کرام পর্দাশী বছর আপনাকে মাওলানা সর্বদা আমার সালাম করো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান রব্বুল আলামিন লাখো কোটি শুকরিয়া আদায় করি মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে মাহে শাহরুল মুআজ্জমের সুদূর জমা অবশেষ সীমান নামাজ আদায় করার লক্ষ্যে ইসলামী ইসলামের রাজা জিলা সর্বসর্ব তৌফিক দান করেছেন সেই মহান করিমের দরবারে আমাদের শুকর ও সুজুদ আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আর শুকরিয়া আদায় করি মহান রব্বুল আলামিন তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুবাদ জীবনের জমিনে কেরাম করেছেন সেই নবীর কদম মোবারকে লাভ করি দলে সালামে হাদিয়া গ্রহণ করি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আশা ভরসা তসবিহ তাহলিল রুকু সিজদা দুরূদ সালাত আল্লাহ তাআলার কবুল করুন আমিন আমরা প্রতি জুমাতে একটা বিষয় নিয়ে আলোচনা করে থাকি ইনশাআল্লাহ আজকে একটা বিষয় আছে যে বিষয়টা হলো গান বাদ্য হারমোনিয়াম দিয়ে আমাদের বর্তমান সমাজ যেভাবে উতাল হয়ে আছে সে বিষয়
আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসে মুবারাকার মধ্যে কি আলোচনা করেছেন সে বিষয় নিয়ে আলোচনা করা আমাদের সামনে চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে ধৈর্যের সাথে বসে শ্রবণ করেন আমল করার তৌফিক দান আমিন। আজকে মনে হয় এখানে অনেক কাজ কর্ম চলতেছে, সেজন্য মানুষ এদিক সেদিক এখন চুরির মধ্যে আছে। আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনারা ঘোরাফেরা না করে ওদেশে গিয়ে মসজিদের দিকে অগ্রসর হন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ ফরমান ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজুওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ ফরমান ওয়া মিনান নাস মান ইয়াশতারি, কাফেরদের মধ্যে এমন একটা দল আছে, তাদের মধ্যে কথা বলবেন, তাদের মধ্যে আপনারা যে কথা বলেন বুঝতে আপনার কথা বুঝতে পারছেন, চুপ করে আমার বসে থাকে আমার বুঝতে আমার বুঝতে দেন ওই বসে পড়ে তোমার কমাচ্ছেন তাহলে কি বুঝতেছেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস, কাফেরদের মধ্যে এমন একটা দল রয়েছে, তাদের মধ্যেই কাফেরদের মধ্যে মুসলমানদের দল আছে, বিভিন্ন দলের বিভক্ত আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বনি ইসরাঈল যারা নবী ছিলেন তাদের উম্মত 52 দলে বিভক্ত হবে। আমার উম্মত যারা ইমানদার মুসলমান দাবি করবে তারা একটা দল বেশি হবে, তারা হবে 73 ভাগে বিভক্ত, এটা হবে 73 ভাগে বিভক্ত। তাহলে এই মুসলমানের মধ্যে দল আছে। এখান থেকে বোঝা যায়, রাসূলের হাদিস থেকে বোঝা যায় মুসলমান একটা ভাগ নয় 73টা ভাগ হবে। এটা ভাগ হবে 73টা ভাগ হবে। এটা আমাদের আফসোস করার বিষয় নয়। আমার রাসূল যেটা বলেছেন কিয়ামতের পর যেটা হবেই হবে, এটা বন্ধ করে মিস হতে পারে, রাসূলের কথা মিস হতে পারে। ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস, আল্লাহ বলে কাফেরদের মধ্যে এমন একটা দল আছে লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজুওয়া। তারা বেহুদা এক শ্রেণীর লোক আছে, তারা বেহুদা গান বাজনা খরিদ করে মানুষকে রং তামাশা বানায়, মানুষকে খারাপের দিকে জড়ায়, অল্পকারী হয়। সে বলেন গান কি মানুষের ভালো করে নাকি খারাপ করে, কথা বলেন না, ভালো করে নাকি খারাপ করে। ভালো গান মানুষের মন মানসিকতা পরিবর্তন করবে খারাপের দিকে, কোনদিকে খারাপের দিকে। কোরআন তেলাওয়াত মন মানসিকতা পরিবর্তন করে খারাপ থেকে ভালো দিকে কি আসে, কথা বলেন না। কোরআন তেলাওয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো নাম মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো শুনতে দেখবেন আশিক যারা আছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা মহব্বত করেন, এগুলো শোনার পর তাদের চোখ দিয়ে পানি চলে আসে। সুবহানাল্লাহ, কইতা সুবহানাল্লাহ, বলতা কই। ওই আল্লাহর কোরআনে কারীমের তেলাওয়াত শুনতে অনেক ভারী আছেন, এত সুন্দর হলো যত শুনি তত শুনতে মন চায়, যত শুনি তত মন শুনতে মন চায়, শুধু একবার হয় বারবার। এই কার্পেটটা সুন্দর দিয়েছি, আপনি কার্পেট গুলো দিশার সময় দেখিয়ে কার্পেটটা আসলে হয়েছে এটা আর কিছু একটা। সালাতু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামু ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামু ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ انظر لنا يا حبيب الله سما قال صلاة يا رسول الله عليكم، سلام يا حبيب الله। আল্লাহ বলেছেন
কাফেরদের মধ্যে এক শ্রেণীর ব্যক্তি আছে, এক শ্রেণীর মানুষ আছে, একদল মানুষ আছে যারা বেহুদা গান খরিদ করে রং তামাশার আয়োজন করে। নাউজুবিল্লাহ বলেন না, রং তামাশা কি করে? আয়োজন করে, মানুষকে খারাপের দিকে অগ্রসর করে। যেমন আমাদের দেশের মধ্যে সীতাকুণ্ড জমিনের মধ্যে একটা উৎসব হচ্ছে গিয়া, হয়তো কত আগে শেষ হয়ে গেছে। এটা তাদের উৎসব, তারা করবে, এটা আমাদের কোন কিনা দুঃখ, কথা বলে আমাদের কোন কিনা দুঃখ, দুঃখ নাই। কিন্তু আফসোস তাদের জন্য যারা আমাদের মতো মুসলমান দাবি করে ওখানে গিয়ে উৎসবে অংশগ্রহণ করে, কি করে উৎসবে অংশগ্রহণ করে, খেলাখেলি করে, খারাপ খারাপ মানসিকতা নিয়ে সেখানে ঘোরাফেরা করে। হয়তো ওই উৎসবটা তাদের জন্য ইবাদত হবে হয়, আমাদের জন্য কি হয় ইবাদত? বলে বলেন না, আমাদের জন্য কি হয় ইবাদত নয়। কিন্তু এটা আমরা সেখানে যাওয়া মানি, ওইখানে ওই ধর্মের কাজের মধ্যে অংশগ্রহণ করা মানি, ওই ধর্মের অংশগ্রহণ করা মানি, ওখানে আসা যাওয়া করা মানি, এটা এক পর্যায়ে শিরকের পর্যায়ে পড়ে যায়, কুফরির পর্যায়ে পড়ে যায়। আউযুবিল্লাহ। তাহলে আমরা মুসলমান এমনি দাবি করি, হুজুরের সামনে বসে এমনি থাকা মুক্ত মুসলমান, যখন মসজিদ থেকে বের হয়ে যাই আমরা মুসলমানের কোনো নাম থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে বুঝার আমল করার তৌফিক দান করুন। পরে তারা আন সাবিলিল্লাহি বিগল ইলমি ওয়া ইয়াতাকিদা আফদুহা, এর দ্বারা তারা যে শুনে মানুষকে পথভ্রষ্টের দিকে অগ্রসর করে। পথভ্রষ্টতে কি হয়ে যায়? কিছু মানুষ আছে দেখবেন নামাজ পড়ে না, কিন্তু খারাপ কাজ হোক আপনার মনে নামাজ পড়ে না, কিন্তু খারাপ কাজ হবি করে না। তো নামাজ পড়ে না, সেটার জন্য জবাব দিতে যে কথা বলে না, কে দিবেন? আমি শাস্তি দিতে পারবো? আমি বলতে পারবো নামাজ পড়ে নি, নামাজ না পড়লে এই শাস্তি দিতে পারবো। আমি জোর করবো তাক করে মসজিদে দাঁড়ায় দিতে পারবো, এটা নয় ইবাদত নয়, এটা কি নয়? ইবাদত নয়। কিন্তু ওই ধরনের মানুষগুলোকে ইবাদত না থাকার কারণে শয়তান যে কোনো মুহূর্তে তাদেরকে কি করতে পথভ্রষ্ট করে দিতে পারে। আল্লাহ এর দ্বারা মানুষকে যে বিষয়ে তারা কি করে পথভ্রষ্ট দিকে অগ্রসর করে, এবং এবং ওই সমস্ত ব্যক্তি তাদের মুশরিক যারা, তারা আমি আল্লাহ আয়াত গুলাকে দিয়ে তারা টাক নমস্কারী করে। তারা কি করে? নমস্কারী করে। যারা কোরআনের আয়াতকে টাক নমস্কারী করে, তাদের সাথে কি আমাদের ওঠা বসা যায়? কথা বলে তাদের সাথে ওঠা বসা আমাদের যায়? আমরা মাহে রমজানের শেষে ঈদ উল ফিতর আহত করবো, কি করবো না? এরপর ঈদ উল আজহার একটা আহ্বান আছে, কোরবানি দিব, সেখানে আমাদের একটা আনুষ্ঠানিকতা আচরণ আছে। সেখানে কোন হিন্দু মানুষ এসে অংশগ্রহণ করে? কথা বলেন। আমরা ঈদে মিলাদুন নবী উদযাপন করি, সেখানে কোন হিন্দু এসে কি উদযাপন করে? আমরা শবে-বরাত উদযাপন করি, সেখানে কোন হিন্দু এসে উদযাপন করে? আমরা শবে-কদর লাইলাতুল কদর উদযাপন করি, সেখানে কোন হিন্দু এসে উদযাপন করে? কেন? সেটা তারা জানে ইসলাম ধর্মের শ্রেষ্ঠ ধর্ম, সেটার মধ্যে সেটার ভিতরে রং তামাশা করা যায় না। আমাদের মুসলমানরা জানে হিন্দু ধর্মের ভিতরে যে উৎসব হয় সেগুলোর মধ্যে রং তামাশা চলে। সেজন্য আমার মুসলমান ভাইয়েরা, অনেক যুবক ভাইয়েরা সেখানে গিয়ে মদ্যপান পর্যন্ত করে। এগুলো হারাম, এগুলো কি হারাম। এগুলো কোন ইমান আনতে হবে, জানতে হবে, ইমান আনতে হবে। এরপর যদি আপনি এটাতে আসার পর ইমান না আনে, তোবা না করে আপনি ইবাদত করেন, এই ইবাদত কোনো কাজে আসবে না। আল্লাহ রব্বুল আলামিন সকল উলাইকা লাহুম আযাবুন মুহিন, নিশ্চয় এদের জন্য লাঞ্ছনাকারী এবং আল্লাহ রব্বুল অপমানজনক শাস্তির ব্যবস্থা করা হয়েছে। কিয়ামতের ময়দান যখন সংঘটিত হবে, হয়তো দুনিয়ার জমিনের মধ্যে পাচ্ছেন না, শাস্তি পাচ্ছেন না, বুঝতে পারেন তো শাস্তি পাচ্ছেন, শক্তি আছে হৃদয়,
চোখের মধ্যে লাল জমতেছে বিদায়, চোখে সবকিছু রঙিন দেখতেছি বিদায় মনে করতেছে আপনার শাস্তি হচ্ছে। এবার শাস্তি দুনিয়াতেও চলে, খবরও চলে, কেমন ময়দানে আসলে ময়দানও চলে। আল্লাহ বলেন তাদের জন্য লাঞ্ছনাকারী লজ্জাজনক ভয়ানক শাস্তির ব্যবস্থা করা হয়েছে। তো শাস্তি এটা কাদের জন্য বলছেন? যারা দুনিয়ার জমিনে রমসা গান বাজ বাড়িয়ে সব সময় এগুলা নিয়ে করে থাকে, এগুলা নিয়ে যারা করে থাকে তাদের জন্য লাঞ্ছনাকারী এবং এবং অপমানজনক শাস্তির ব্যবস্থা করেছেন। এই উপাস গুলা মুসলমানদের উপাস নয়। আল্লাহ প্রথমে বলেছেন হাদিস, এই উপাস গুলা কাদের কাছে ছিল? কাফেরদের কাছে ছিল। কাদের কাছে? কথা বলেন, কাদের কাছে ছিলেন? কাফেরদের কাছে ছিলেন। সে যদি আমাদের কাছে চলে আসে তাহলে বোঝা যাবে আমরা আর তাদের কথা পার্থক্য থাকে। আল্লাহ আমাদের সকলকে বোঝা আমার الله تعالى أفمن هذا الحديث تعجبون وتضحكون ولا تبكون وأنتم صامتون। আল্লাহ পাক রব্বুল আরো বলেন, তোমরা কি কোরআনের বাণী শুনে আশ্চর্য হতে পারবে? তোমরা কেন গান বাজনা শুনে তোমরা আশ্চর্য হও? এরকম গানের কেন তোমরা প্রশংসা করো? তোমরা আমার কোরআনের তেলাওয়াতের তোমরা প্রশংসা করতে পারো না? আমি তো তোমাদের জবানটা দিয়েছি আমার প্রশংসা করার জন্য। তুমি একটু দেখো না, তোমার মতো অনেক যুবক শক্তিশালী সুন্দর দেহের মধ্যে রাস্তার মধ্যে হাঁটাহাঁটি করে জবান নাই, কথা বলতে পারে। আমি আল্লাহর প্রশংসা মন করে করতে পারে না, আমার কোরআন কারিমের তেলাওয়াত করে করতে পারে না, তার ভিতরে বড় ব্যথা। তুমি কি জানো না আমাদের তোমার মতো অনেক যুবক রাস্তার মধ্যে হাঁটে রাখি ধরে, তার চোখের দৃষ্টি নাই, তার চোখের কি নাই? দৃষ্টি নাই। আমি আল্লাহ তোমাকে দৃষ্টি দিয়েছি, ওই তার দিকে দেখা খাই। তুমি আমি আল্লাহর শুকর আদায় করে তুমি এক তোমার কোরআন কারিমের দিকে তাকাও। তোমার কোরআন কারিমের দিকে তাকানোর পর আমি আল্লাহ তোমার চোখের মধ্যে আমি নূর সৃষ্টি করে দিব। আল্লাহ বলতেছেন আফামিন হাযাল হাদীসি তা'জাবুন ওয়া তুদহাকুনা ওয়া লা তাবকুন ওয়া আনতুম সামিতুন। আল্লাহ বলেন, তোমরা আমার কোরআনের বাণী শুনে আশ্চর্য হতে পারো না? বুঝ করছো, হাসছো, তোমরা হাসাহাসি করিও না, আশ্চর্য হয়। এত সুন্দর বাণী, এত সুন্দর বাণী আর কে করতে পারে? আমার নবী যখন কোরআনে কারিমের কথা যখন মানুষকে বলতেছে, ইহুদি নাসারারা বলতেছে এটা মুহাম্মদের বানানো কিতাব, এটা মুহাম্মদের বানানো বাণী। আমার আল্লাহ তাদেরকে কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ করে দিলেন, আমার এটা যদি মুহাম্মদের বাণী হয়ে থাকো তাহলে মুহাম্মদকে যে জ্ঞান দিয়েছিলাম আমি, তোমাদেরকে তো আমি জ্ঞান দিয়েছি, তোমাদের জ্ঞান দ্বারা একটা ছোট্ট একটা সূরার মতো, একটা ছোট্ট একটা আয়াতের মতো একটা আয়াত তোমরা বানিয়ে দেখো, তোমাদেরকে আমি কিয়ামত পর্যন্ত কি দিলাম, চ্যালেঞ্জ করলাম। আজ পর্যন্ত কোরআনে কারিমের চ্যালেঞ্জ কেউ গ্রহণ করতে পারে? কেউ পরিবর্তন করতে পারেন? যারা পরিবর্তন করতে গিয়েছে তারা সবাই কি হয়ে গেছে? ধ্বংস হয়ে গেছে। কি হয়েছে? ধ্বংস হয়ে বেঞ্চুত হয়েছে, রাস্তা আলোক হয়েছে। তার কোরআন পরিবর্তন করার ক্ষমতা কারো আপনাদের নাই। তো আল্লাহ সেজন্য বলেছে, তোমরা আশ্চর্যবোধ করছো ও হাসছো, তোমরা এটা আশ্চর্যবোধ করার কিছু নয়, এটা হাসাহাসি করার কিছু নয়। এটা হলো আমি আল্লাহর বাণী। এটার মধ্যে এটা শুনে তোমরা তোমাদের মনে মধ্যে প্রশান্তি সৃষ্টি করো, এটা শুনে তোমরা আনন্দ হও, এটা নিয়ে তোমরা গর্বিত হও, এটা নিয়ে তোমরা অন্যান্য জিনিস নিয়ে তোমরা গান বাজনা হইও আনন্দ করিও না। গান বাজনা সেটা তোমাদেরকে খারাপের দিকে নিয়ে যায়। কিন্তু খানগন করছো না কেন? তোমরা আমার কোরআন শুনে হাসছো কেন? কিন্তু কান্না করছো না কেন? তোমরা হাসাহাসি করতেছো, তোমরা হাসাহাসি করতেছো কিন্তু কান্না করতেছো না কেন? আপনার ভিতরে কি বলছে তোমরা বুঝো না? তো বললাম তাদের জন্য, যারা গান বাজনা করে তাদের জন্য অপমানজনক শাস্তির ব্যবস্থা করেছে। কে করেছেন? আল্লাহ। সেটা আল্লাহ বলে দেওয়ার পর তাহলে তোমরা শাস্তির কথা শুনে তোমরা হাসাহাসি করতে পারো না?
সেটা শুনে তোমরা কি করতে পারো? হাসাহাসি করতে পারো না। সেটা শুনে তোমাদের কান্না করার প্রয়োজন। সেটা এবং তোমরা গান বাজনা এগুলা নিয়ে তোমরা লিপ্ত হইও না, এগুলোর মধ্যে তোমরা লিপ্ত হইও না, এগুলা তোমাদেরকে জাহান্নামের দিকে অগ্রসর করবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সাথে দিয়ে সওয়াল আছে আল্লাহ রাসূলের ইসলামের দ্বিতীয় খলিফা। কোন খলিফা? দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সফরে যাচ্ছে এমন সময়ের মধ্যে হাদিস শরীফ আসতেছেন, এমন সময় রাস্তার পাশেই রাস্তায় হাত পেছনে পা দিয়ে আসতেছেন গান বাজনা। মানুষ বিহারি পার্টি আসলে আমাদের দেশের মধ্যে বিহারি পার্টি আসলে গান বাজনা করে একটা কিছু হলে সময়টা কিছু হলে ছেলের বিবাহ অনুষ্ঠানের মধ্যে, মেয়ের বিবাহ অনুষ্ঠানের মধ্যে ছেলে হওয়ার পরে বড় একটা 30 আনার পর মানুষের বিহারি পার্টির আয়োজন করে কি করে না, কিন্তু এখন একটু একটু কমেছে, আগে বেশি ছিল। ওইরকম একটা দল নিয়ে আসতেছেন। এবার দেখার পর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কানকে ভাবে চিপে ধরছেন, একদম চিপে ধরছেন যেন এই গান বাজনার আওয়াজ শোনা তার কান করতে আছে। যখন হযরত চলে গেলেন, গানের থেকে জিজ্ঞেস করছে, হযরত গানে গান বাজনা কি তুমি শুনতে পাচ্ছ? গান বাজনা আওয়াজ তুমি কি শুনতে পাচ্ছ? আমি গান বাজনার আওয়াজ শুনতে পারছি না। এই কথা বলার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা কান ছেড়ে দিয়ে কান ছেড়ে দিয়ে বলতেছেন, তখন নামে জিজ্ঞেস করতে যে আমিরুল মুমিনিন আপনি এরকম করছেন কেন? আমি তো কখনো আপনাকে খেয়াল করে আজকে দেখলাম আপনি এরকম কান ছিঁড়ে ধরছেন গান বাজনা দেখি। তখন বলতেছে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যাচ্ছিলাম এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গান বাজনার আওয়াজ শুনে এভাবে কান ছিঁড়ে ধরেছিলেন। সুবহানাল্লাহ। আমি সেই জন্য আমি রাসূলকে যে লোক আমি করছি আমার রাসূল যে লোক করেছেন গান বাজনা দেখে আমি সেই লোক করলাম। সুবহানাল্লাহ। সেখান থেকে বোঝা যায় গান বাজনা যেগুলা মানুষের মনের মধ্যে খারাপ জিনিস সৃষ্টি করে, সেই গান বাজনা শোনা হারাম। সেই কথা শোনা কি হারাম। وعن إبراهيم بن حسين رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال في هذه الأمة خصف ومسح وقذف وقال رجل من المسلمين يا رسول الله قال إمران ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু বর্ণিত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, উম্মতের মধ্যে কতিপয় কিছু জমিনের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, জমিনের মধ্যে কিছু মানুষের আকৃতি গুলা বিকৃত হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। জমিনের মধ্যে কিছু মানুষ থাকে, তাদের চেহারা কি হয়ে যাবে? কি হয়ে যাবে? বিকৃত হয়ে যাবে। কেন বিকৃত হয়ে যাবে? সময় যদি সাহাবী আল্লাহ রাসূলুল্লাহ এই ঘটনা কেন ঘটবে? ওই কিছু মানুষের চেহারা পরিবর্তন হয়ে যাবে এবং আসমান থেকে শিরা বৃষ্টি আসমান থেকে শিরা বৃষ্টি নিক্ষেপ হবে। কেন? ওদের নিক্ষেপের কারণে দিন উত্তর বলেন মহানবীর বাইনাতু ওয়াল মাআজিবু والمعادي وشربات وشجرات الخمر রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমাজের মধ্যে গান বাজনা ব্যাপক পরিমাণ বেড়ে যাবে। গান বাজনা বেড়ে যাবে, নায়ক নায়িকা থেকে সমাজের মধ্যে আনন্দ দিবে, খারাপ নর্তকীদেরকে সমাজের মধ্যে আনন্দ দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবং বাইতিল খমর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খমর মানে মদ্যপান বেড়ে যাবে। কি হয়ে যাবে? মদ্যপান বেড়ে যাবে। এই সমস্ত জিনিস যখন বেড়ে যাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখবেন সমাজের মধ্যে কিছু মানুষ চেহারা পরিবর্তন হয়ে যাবে, মানুষের চেহারা থাকবে না এবং অন্যান্য প্রাণী জীবজন্তুর চেহারায় পরিণত হয়ে যাবে।
এবং আসমান থেকে আসমানি গজব নাযিল হবে। আসমানি গজব কি হবে? নাযিল হবে। তাহলে আমাদের সমাজের মধ্যে এগুলো এখন বৃদ্ধি হচ্ছে কিনা? কথা বলেন না, হচ্ছে কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, রাত্রে বেলা ঘুমাবে মানুষ, সকালবেলা ঘুম থেকে উঠবে চেহারা হইল কিরকম হয়ে গেছে? মাদরের মতো চেহারা, কুকুরের মতো, শুয়োরের মতো, বিভিন্ন জীবজন্তু হাইওয়ানের মতো হয়ে তাদের চেহারা পরিবর্তন হয়ে যাবে। জিজ্ঞাসা করে আসলে কেন তাদের চেহারা এরকম কেন হবে? তাদের চেহারা এরকম হবে জন্য তারা সারা রাত ভর মদ্যপান করে, গান বাজনা করে, গান শুনে, গান বাজনা করে করে নাচানাচি করে করে তারা রাত্রিবেলা নেশাগ্রস্ত অবস্থায় তারা ঘুমাই পড়েছে। সেই জন্য ঘুমাই পড়ার কারণে তাদের ঈমান হরণ হয়ে গেছে। ঈমান হরণ হয়ে যাওয়ার কারণে তারা তাদের চেহারা পরিবর্তন হয়ে যাবে। সকালবেলা ঘুম থেকে ওঠার পর তারা যখন আয়নার দিকে তাকাবে তাদের চেহারা তারা চিনবে না। তাদের চেহারা তারা কেন? তাহলে এটা হলো যে এটা এত বড় গুনাহ, গান বাজনা মদ্যপান এটা এত বড় গুনাহ যে গুনাহের কারণে আপনার চেহারার আকৃতি পরিবর্তন হয়ে যাচ্ছে। শাস্তি, এটা দুনিয়ার শাস্তি। কিসের শাস্তি? কথা বলেন না, কিসের শাস্তি? সকালবেলা আপনার, রাত্রিবেলা আপনার ছেলে আপনাকে চিনতে পারেছে, সকালবেলা আপনার ছেলে আপনাকে চিনে না। আপনার ছেলে আপনাকে দেখে ভয় পায়, আপনার সন্তান আপনাকে দেখে ভয় পায়, আপনার স্ত্রী আপনাকে দেখে ভয় পায়, আপনার স্ত্রী আপনাকে স্বামী হিসাবে গ্রহণ করে না, আপনার মা বাবা আপনাকে সন্তান হিসেবে গ্রহণ করবে না, আপনার প্রতিবেশী আপনার নাম ধরে ডাকবে না, আপনাকে অন্য একটা জীবজন্তুর নাম ধরে আপনাকে ডাকবে। তখন আপনি বুঝতে পারবেন আপনার চেহারার পরিবর্তন হয়ে গেছে। তখন আপনি বুঝতে লাগবেন আমার চেহারার পরিবর্তন আমার চেহারার পরিবর্তন হওয়ার কারণটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1200 বছর আগে বলে দিয়েছেন, তারা রাতের বেলা মদ্যপান করে, নাচানাচি করে, গান বাজনা করে রাত্রির বেলা ঘুমিয়ে যাওয়ার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের চেহারাকে পরিবর্তন করে দিয়েছেন, সমাজ থেকে আলাদা করে দিয়েছেন, পরিবার থেকে আলাদা করে দিয়েছেন, তাদেরকে জীবজন্তুর সাথে আল্লাহ পাক তুলনা করে দিয়েছেন। নাউযুবিল্লাহ। আসমান মাঝে এখন এটা আমার কথা নাকি আমার রাসূলের কথা? নাকি আল্লাহর কথা? আল্লাহ রাসূলের কথা। এটা আমার কথা হলে আপনি ছেড়ে দিতে পারেন, আল্লাহ রাসূলের কথা কখন ছেড়ে দেওয়া যায়? চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে গান বাজনা এগুলা থেকে, আসনাকে এগুলা থেকে আমাদের সকলকে, আমাদের পরিবার পরিজন, আমাদের ছেলে মেয়েদের জন্য হেফাজত করতে আমি বলি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, শেষ যুগের মধ্যে আমার কিছু উম্মতের চেহারা বিকৃত হয়ে পরিবর্তন হয়ে যাবে। সাহাবায়ে আওয়াজ করে ইয়া রাসূলুল্লাহ, বলে ইয়া রাসূলুল্লাহ, লাইসা ইয়াশহাদুনা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ, তারা আল্লাহ রাসূলকে বিশ্বাস করে না? তারা কি ঈমানদার নয়? তারা কি রাসূলের কালিমা পড়ে নাই? তারা আল্লাহর উপর ঈমান আনে নাই? আর রাসূলের উপর কি ঈমান আনে নাই? তারা কি নামাজ পড়ে নাই? তারা কি রোজা রাখে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারা আমি রাসূলকে বিশ্বাস করি, তারা কোরআনে কারীমকে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, তারা সিয়াম সাধনা করে, তারা নামাজ আদায় করে, তারা অন্যান্য ভালো কাজ করে, কিন্তু তারা আবার পাশাপাশি সমাজের মধ্যে গান বাজনা নিয়ে ব্যস্ত থাকে। তারা আবার গান বাজনা নিয়ে কি থাকে? নামাজও পড়ে, রোজাও রাখে, ভালো উপদেশ দেয়, আবার খারাপ উপদেশের দিকে তারা নিজেরা কি হয়ে যায়? মিশ্রিত হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা ইবাদত আছে, ইবাদতগুলো তো তাদের কোনো কাজ দিবে না, তাদের চেহারা পরিবর্তন হয়ে যায়। এরকম মানুষ আছে। মসজিদে নামাজ প্রথম কাতারে পড়ে, মসজিদে নামাজ কোন কাতারে পড়ে? প্রথম কাতারে পড়ে। আমি আপনারা করেন এটাকে বলতেছি না, এরকম মানুষও আছে মসজিদে নামাজ প্রথম কাতারে পড়ে, কিন্তু সমাজের মধ্যে যখন একটা বিবাহ অনুষ্ঠান হয় সেখানে গান বাজনা করার জন্য তারা উৎসাহিত মানা করে, নিষেধ করে। এরকম আসলে আছে। বিবাহ অনুষ্ঠানের মধ্যে, বিবাহ অনুষ্ঠানের এখন একটা এমন একটা হয়ে গেছে, এটা গান বাজনা না করলে যেমন বিয়ে হচ্ছে আর বিবাহ হচ্ছে। আচ্ছা বলেন, বিবাহ অনুষ্ঠানে এটা কি ইবাদত নাকি গান?
গান বাজনা করে, এটা গান বাজনা করে জাহান্নামে যাওয়ার একটা রাস্তা। আপনারা বুঝতে পারবেন বিবাহ অনুষ্ঠান এটা ইবাদত। এটা কি ইবাদত? সেটার মধ্যে যখন বেহায়াপনা বেড়ে যায়, সেখানে যখন বেপরদা বেড়ে যায়, সেখানে যখন মানুষের অস্থিরতা বেড়ে যায়, সেটা আর ইবাদত থাকে না, সেই বিবাহ অনুষ্ঠান থেকে আমাদের সকলকে জাহান্নামে যাওয়ার জন্য একটা রাস্তা তৈরি করে দেয়। সেটা জাহান্নামে যাওয়ার জন্য একটা কি করে দেয়? রাস্তা তৈরি করে দেয়। কালকে আমাদের ময়দানে কিছুই লাগবে না, একটা বিবাহ অনুষ্ঠান আপনার জন্য আমার জন্য বলছি, জাহান্নামে যাওয়ার জন্য। জাহান্নামে যাওয়ার বাজার রাস্তায় একটা কাজে যথেষ্ট। আমাদেরকে সাবধান হতে হবে। সমাজ যারা পরিচালনা করে, পরিবার যারা, এই বাচ্চারা কথা বলবে না, সমাজ যারা পরিচালনা করেন তাদেরকে সাবধানতা। এক নম্বরে তাদেরকে নামাজি হতে হবে। কি হতে হবে? যারা সমাজ পরিচালনা করে, 5 ওয়াক্ত নামাজ তাদেরকে, 5 ওয়াক্ত নামাজ সবার জন্য ফরজ। তাদেরকে অবশ্যই বেনামাজি হলে হবে না। বেনামাজি হলে তাদের পরিচালনার মধ্যে কি থাকবে? ভুল কথা বলবে, কি থাকবে? ভুল থাকবে। তাদের সিদ্ধান্তের মধ্যে কি থাকবে? ভুল থাকবে। তারা যা সিদ্ধান্ত নেবে তাদের মধ্যে ভুল থাকবে। তারা 5 ওয়াক্ত নামাজ পড়বে। 5 ওয়াক্ত নামাজ জানা পড়ে তারা একটা সিদ্ধান্ত নেওয়ার সময় আল্লাহর পক্ষ থেকে তাদের মধ্যে একটা মদত আল্লাহর পক্ষ থেকে থাকে না, তারা যেন নামাজি। একটা কথা এই কথা না আসে, তুমি নামাজ পড়ার পরে ভুল কেন করছো, এই কাজ কেন করছো, সে যেন আল্লাহর পক্ষ থেকে একটা কি হয়, রহমত নাযিল হয় তাদের মধ্যে। 5 ওয়াক্ত নামাজ যারা সমাজ পরিচালনা করে, 5 ওয়াক্ত নামাজ পড়বে। 5 ওয়াক্ত নামাজ ছাড়া আপনার সমাজ পরিচালনা করা মানে সেটা 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 পদের কোন ছাড়া কিছু থাকে না। আল্লাহ তারা নামাজ পড়ে, রোজাও রাখে, তারা আমি আল্লাহ রসুলকে, আল্লাহ রসুলের উপর ঈমান আনছেন, আল্লাহর উপর ঈমান আনছেন, নামাজ পড়ে, রোজা রাখে, সিয়াম সাধনা সব কিছু করে, কিন্তু তারা গান বাজনাও করে। কি করে? গান বাজনা করে। অতএব সেজন্য তাদের চেহারা পরিবর্তন হয়ে যাবে। চেহারা পরিবর্তন হয়ে যাওয়া মানে কিরকম মানুষের চেহারা থাকবে না, এটা বনের পশুর চেহারা হয়ে যাবে। বলেন না, বনের পশু কিসের পশু? বনের পশু আছে। বনের পশু হয়ে আপনি সমাজে চলাফেরা করবেন, মানুষকে আপনাকে ভালো দৃষ্টিতে দেখাবে। কথা বলেন, একটা কালো মানুষ, কালো মানুষের চেহারার মধ্যে একটা নূর আছে। কি আছে? বলেন না, কালো চেহারার মানুষের মধ্যে একটা কি আছে? নূর আছে। চেহারাটা কালো হতে পারে, এটা আল্লাহর দেয়া দান। কার দেয়া দান? এটাকে এই কালো চেহারার মধ্যে নূর সৃষ্টি করতে হলে আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজের ওযু করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, হালাল খেতে হবে, হারাম থেকে দূরে থাকতে হবে, ভালো কাজের দিকে সদা সর্বদা ভালো কাজের মন মানসিকতা থাকতে হবে। দেখবেন আপনার চেহারা কালো হতে পারে, আপনার কথার মধ্যে সম্পত্তি চলে আসবে, আপনার চেহারার মধ্যে নূর চলে আসবে। ওই নূরের কারণে মানুষ আপনাকে ভালোবাসবে। আপনি সুন্দর হতে পারেন, আপনি সুন্দর হতে পারেন, আপনার চেহারার মধ্যে নূর থাকে, এরকম মানুষ আসলে না। অনেক মানুষ সুন্দর, চেহারার মধ্যে কি নাই? নূর নাই। কেন? 5 ওয়াক্ত নামাজের মসজিদের সাথে সম্পর্ক নাই, ইসলামের সাথে সম্পর্ক নাই। এখন চেহারা এই সম্পর্ক না থাকার কারণে ওই সমস্ত চেহারা গুলা সমাজের মধ্যে পাবন ভাই। আল্লাহ আমাদের সকলকে আসতেছে মাহে রমজান। কি আসতেছে? মাহে রমজান। এই মাহে রমজানের মুবারক, মাহে রমজানের মুবারকের মধ্যে আমাদের যুবক ভাই আসানো আছে। আজকে যুবক ভাইরা সবাই মিলে, যুবক বৃদ্ধ সবাই মিলে খবরস্থানে কাজ করছেন। আনন্দ পাইছেন কিনা? কথা বলেন না, আনন্দ লাগছে কিনা? আমরা সবাই চাই এরকম সমাজের মানুষ সবাই ভাবে চলুক, সমাজের মানুষ সবাই ভাবে চলুক, এখানে কোনো ভেদাভেদ থাকবে না। কে কি করে এটা আমাদের দেখার বিষয় নয়। আমরা সবাই মুসলমান। আমরা সবাই কি বলা বলেন? আমরা সবাই কি? আমরা সবাই মুসলমান, আমরা সবাই নবীর উম্মত, আমরা সবাই আল্লাহর বান্দা। আমাদেরকে আমাদের কবরে যখন যাব, আমরা যখন কবরে যাব, যাওয়ার সাথে সাথে আমার পরিচয় দিতে হবে, আমি আল্লাহর বান্দা, আমি মুসলমান, আমি আল্লাহর বান্দা, আমি রাসূলের উম্মত। এই পরিচয় ছাড়া, এই 3টা কথা ছাড়া আমাদের কবরের মধ্যে আর কোনো পরিচয় জিজ্ঞাসা করা হবে না। আমার দিন,
আমার রথকে, আমার দিনকে, আমার গার্ডিয়ানকে, এই তিনটা জিনিস ছাড়া, এই তিনটা প্রশ্ন ছাড়া আপনাকে আপনি কোন দল করেন এটা জিজ্ঞেস করবে না। কোন দল করেন সেটা জিজ্ঞাসা কথা বলে না। আপনি কোন নেতার পিছনে করছেন সেটা জিজ্ঞাসা করবে না। আপনি কোন আলেমের পিছনে করছেন সেটা জিজ্ঞাসা কথা বলেন না, সেটা জিজ্ঞাসা করবে না। আপনার কবরে যাওয়ার সাথে কষ্ট হবে কার রব্বুকা, আপনার রবকে। আমার দিন বা আমার দিনকে, আমার নবী বা তোমার নবীকে, তোমার নবী মানে তোমার গার্ডিয়ানকে, তোমার গার্ডিয়ানকে। এই তিনটা জিনিস, এই তিনটা কথা ছাড়া আপনাকে চতুর্থ কোনো প্রশ্ন হবে না। চতুর্থ নম্বর প্রশ্ন হবে কিয়ামতের ময়দানে। আপনি নামাজ পড়তে বসে কিয়ামতের ময়দানে আপনাকে চতুর্থ নম্বর প্রশ্ন হবে কি? নামাজ 80 বছর হায়াতের মধ্যে কয়েকটা নামাজ আদায় করছেন, 50 বছর হায়াতের মধ্যে কয়েকটা নামাজ আদায় করছেন, সেটা আপনাকে আমাকে জিজ্ঞেস করা হবে। চতুর্থ নম্বর প্রশ্ন কোথায়? কথা বলেন কোথায়? কিয়ামতের ময়দানে। তিনটা প্রশ্ন কোথায়? কবরে। তিনটা প্রশ্নের উত্তর দিতে পারছেন, তিনটা প্রশ্নের উত্তর দিতে পারছেন, এই কবর আপনার জন্য, ওই কবর আপনার জন্য আরামদায়ক হয়ে যাবে। কবর আপনি শান্তিতে থাকবেন, আপনি ঘুমাবেন, কিয়ামতের দিন ঘুম থেকে উঠবেন। আপনি যখন যখন কিয়ামত কবরের মধ্যে তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবেন না, আশাদ দিল আযাব, সিদ্ধা দিল আযাব, আপনি কবরের মধ্যে আযাব ভোগ করবেন, শাস্তি ভোগ করবেন। তিনটা প্রশ্নের উত্তর যখন দিতে পারবেন না, তিনটা প্রশ্নের উত্তর দিয়েছেন, চতুর্থ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনি ঘুমার মধ্যে থাকবেন। কিয়ামত যখন সংঘটিত হবে, আপনাকে ওঠার জন্য বলা হবে, ওই সময় আপনি ঘুম থেকে উঠে পড়বেন, আমাকে তাড়াতাড়ি আসরের নামাজ আদায় করার জন্য পানি দাও, পানি দাও ওযু করার জন্য। এরা কারা বলবে জানেন? যারা নামাজ দুনিয়ার জন্য নামাজ করছেন, যারা দুনিয়ার জন্য নামাজ কাজা করে তারা বলবে এই কথা কিয়ামতের ময়দানে। কিয়ামতের ময়দান সংঘটিত হওয়ার পর যখন তাদেরকে কবরতে বেতা হবে, তারা তখন বলবে, ঘুম ভাঙার পর বলবে, সূর্য ডুবে যাচ্ছে, আমার জন্য পানির ব্যবস্থা করে তারা উযু করার জন্য আসরের নামাজ আদায় করতে পারবে। অতএব আমাদের মাহে রমজান আসতেছে, মাহে রমজানকে যদি আমরা সম্মান দেখাতে হয়, যুবক ভাইয়ের মধ্যে একেবারে আচরণ আছে, কথা বলে আচরণ আছে, এই গানের মধ্যে, এই মোবাইলের মধ্যে সবকিছু আচরণ আছে। নাম কি বলতে হবে আমাকে? আপনারা জানেন কি জানেন না? সবাই বলেন জানেন কি জানেন না? এখানে যেটা চান সেটা পাবেন, আচরণ আছে, কিন্তু একটা জিনিস পাবেন না, একটা জিনিস পাবেন না, যেটা হলো আপনি অনেক ভাই সেটা মোবাইলটা নিয়ে মসজিদের মধ্যে বসে বসে মোবাইলের চিপাচিপি হবে, আসলে আছে। মোবাইল এটার প্রতি এমন আসক্ত মানুষ, এটা মসজিদে আসার পরেও তারা কি রাখতে পারে না, কন্দলে হাতে বন্ধও রাখতে পারে। কালকে একটা বিবাহ অনুষ্ঠানে গেলাম, সেখানে ক্যামেরাম্যান একজন আসছে, সেখানে আমাদের ক্যামেরাম্যান টাস ছবি তুলছে, তারা একটা কাপড় লাগিয়ে দিয়েছে, কাপড় লেগেছে। এটা কি মশলার জিনিস? ছবি তুলবি ঠিক আছে, তুলবি না কেন? যখন মানুষ দাঁড়িয়ে অবস্থায়, রুকু অবস্থায়, উঠতে যাওয়া মাথা গরম গেছে। তো বলতেছি, এই মোবাইলটা দিয়ে ভালো কাজ করা যায়, খারাপ কাজও কথা বলেন না, ভালো কাজ করা যায়, খারাপ কাজও। কোরআন তেলাওয়াত করতে জানেন না, আপনি সিদ্ধান্ত নেবেন, আমি 30 দিনে 30 পারা কোরআন তেলাওয়াত শুনবো, 30 দিনে 30 পারা কোরআন তেলাওয়াত মোবাইল থেকে শুনবো। সিদ্ধান্ত নেবেন, আমি 30 দিনে 30টা বিষয় কোরআন হাদিসের বাণী শুনবো। মোবাইল আসলে 30টা বিষয়, 30টা বিষয়, আপনি 30টা বিষয় নিয়ে যে কোনো একটা আপনি যাকে পছন্দ করেন, আমি বলবো না অমুক আলেমের ওয়াজ শুনেন, অমুক আলেমের ওয়াজ শোনাই বলবো, আমি এর কথা আমি বলি না, আপনারা জানেন হয়তো, আমি কোনোদিন বলিনি কারণ নাম ধরে এর কথা শোনা যাবে না, কারণ আপনার পছন্দ বিষয় একটা আচরণ আছে। 30 দিনে 30টা বিষয় সিলেক্ট করবে আজকে থেকে, আজকে থেকে পারবেন, আমি আজকে থেকে শুরু করবো 30টা বিষয়, 30টা বিষয় 30 দিন আমি শুনবো মনোযোগ সহকারে, 30 বার কোরআন তেলাওয়াত শুনবেন, সব আচরণ আছে। 30 দিনে 30 বার শুনবেন, আপনার আমল নামার মধ্যে এক খতম কোরআনের সওয়াব দিবে। শুনলে সওয়াব আছে, কোরআন তেলাওয়াত করতে জানেন না, আপনি শুনবেন, কি করবেন? শুনবেন, এখানে হতবেন তাহলে হবে না,
হবে আবার ঠিক আছে নি হ্যাঁ এখানে খতমে তারাবির মধ্যে অংশগ্রহণ করবেন 27 দিনে তারাবি 27 দিনে তারাবি এখানে তারাবির মধ্যে অংশগ্রহণ করবেন এখানে একটা খতম হয়ে যাবে সুবহানাল্লাহ বন্ধ মাসের মধ্যে এক খতমের মধ্যে 10 খতমের সওয়াব অন্য মাসের মধ্যে এক খতমের মধ্যে কি 10 খতমের সওয়াব মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরাফ সালিহা একটা খতম তেলাওয়াত করে 10টা নেকি অন্য মাসের মধ্যে মাহে রমজানের মধ্যে এক খতমের মধ্যে 70 থেকে 700 খতমের সওয়াব সুবহানাল্লাহ 70 থেকে 700 খতমের সওয়াব সেজন্য মাহে রমজানের মধ্যে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন গান বাজনা শুনবেন না গান বাজনা শুনবেন না গান বাজনা শুনবেন না গান বাজনা মনের প্রশান্তি দেওয়ার জন্য নবীর দুরূদ শুনবেন মনের প্রশান্তি দেওয়ার জন্য নবীর দুরূদ সালাম এগুলো দুরূদ সালাম শিখবেন শুনবেন সেখানে রাসূলের গজল আছে রাসূলের শানে রাসূল গজল আছে গজল নাচ রাসূল শুনবেন এবং জামাতকে হেফাজত করবেন বিপদ সমালোচনা করবেন না বিপদ সমালোচনা করলে আপনার দোষ হবে না কারণ বিপদ সমালোচনা করা এটা মারামারি দোষ হবে সূরা হুজুরাতে 12 নম্বর আয়াত 12 নম্বর আয়াতে বলতেছে তোমরা বিপদ সমালোচনা করিও না সেগুলা করা মানে বিধবাইয়ের গোশত খাওয়া বিধবাই কি খাওয়া গোশত খাওয়া বড় পাপের কাজ কিসের কাজ হারাম করে এটা কিসের গোশত মানুষের গোশত মানুষ খাওয়া নাকি হারাম করে এটা কি হারাম তো বাইয়ের গোশত খাওয়া হালাল নাকি হারাম তো হারাম জিনিস নিয়ে কি যদি আপনি রোজা রাখেন রোজা হবে রোজা হবে বিপদ সমালোচনা করবেন না দৃষ্টিকে নজর রাখবেন দৃষ্টি খারাপ দৃষ্টি অন্য কোনো বেড়ার দিকে তাকাবেন না কারণ আপনার রোজা নয় শুধু পেটকে উপবাস রাখা আপনার কানকে রোজা রাখবেন চোখকে রোজা রাখবেন হাতকে রোজা রাখবেন জবানকে রোজা রাখবেন এই সমস্ত জিনিসকে যখন রোজা রাখবেন আমাদের মস্তাকে রোজা রাখবেন তাহলে তো এই রোজা কালকে আমাদের ময়দানে আল্লাহর পক্ষে আল্লাহর প্রতি দেখা যায় আপনার প্রতিদান দিবে তাহলে কি বল সমালোচনা করা যাবে সময় মতো চেহারি করবেন সময় মতো ইফতারি করবেন কোরআন তেলাওয়াত করবেন রোজা রাখবেন এবং পরনিন্দা করবেন না বিপদ সমালোচনা করবেন না এবং হিংসা বিদ্বেষ রাখা যাবে না হিংসা বিদ্বেষ দূর করার প্রচন্ড মাসে যায় মানুষের ভিতরে হিংসা বিদ্বেষ এগুলো দূর করার জন্য এবং মাহে রমজানের দান সদকা যেগুলা করেন সেগুলা তাড়াতাড়ি দিয়ে দিবেন শেষের দিকে দিবেন না যত তাড়াতাড়ি দিতে পারেন আপনি মুক্ত হয়ে গেলেন কি হয়ে গেলেন আপনি মুক্ত হয়ে গেলেন আপনি ফ্রি হয়ে গেলেন আপনি বেশি বেশি বাবুর মধ্যে সময় দিতে পারেন সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ান তারা শাবান মাসের মধ্যে যাকাত ফিতরা এগুলো শাবান মাসের মধ্যে দিয়ে ঘুরিয়ে দিতেন সুবহানাল্লাহ বলেন যেন মাহে রমজান তারা দুইটা কারণ একটা কারণ হলো তারা যেন মাহে রমজানের পুরোটা সময় ইবাদত করতে পারে আরেকটা কারণ হলো যারা রোজা দুঃখী আছে তাদেরকে যদি আমরা সপ্তাহ রমজানের আগে দিয়ে দিই তারাও যেন ভালো মতো রোজা রাখতে পারে সুবহানাল্লাহ বলেন উদ্দেশ্য বানানো খারাপ কথা বলেন বানানো খারাপ আমাদের মন মানসিকতা এরকম হতে হবে আল্লাহ পাক রব্বুল সকল গুণ করে আমি করি এখন আমাদের সমাজের মধ্যে একটা জিনিস বেড়ে গেছে আমি বলতেছি কেন নতুন বিবাহ হলে নতুন মেয়ে একটা বিবাহ দিচ্ছেন বা ছেলের জন্য পৌঁছছেন বসে আছে কোন সময় তাদের ঘর থেকে ইফতারি নিয়ে আসে কোন সময় তাদের ঘর থেকে সবার জন্য পরিবারের সবার জন্য কাপড় নিয়ে আসে ভাই আপনার বসে মানা আপনার বসে আছেন আপনি দেন কোন সমস্যা কথা বলেন না কোন সমস্যা সমস্যা নাই আপনার বসে আছে আপনি দেন কোন সমস্যা নাই সেটা এমন ভাবে কথা হাইলাইট করবেন না যেন গরিব দুঃখী মানুষের কষ্ট হয় যেটা তার জন্য বিপদ হয়ে যায় এরকম আপনার আছে সমাজের মধ্যে এমন কিছু গরিব মানুষ আছে বিপদ হতেছে ঋণ করে কি করে ঋণ রমজান মাস আছে আমার ঋণের মধ্যে 20,000 টাকা 30,000 টাকা ঋণ করে মানুষের কাছ থেকে কিস্ত নিয়ে মানুষের কাছ থেকে সুদি নিয়ে মানুষের কাছ থেকে বিভিন্ন ধরনের হলাত নিয়ে তারা মেয়ের সুন্দর বাড়িয়ে সম্মান দেখানোর জন্য তারা ঋণগ্রস্ত হয়ে যায় এই সমস্ত হারাম আপনার বুঝতে পারছেন আপনি এটা করছেন আপনার বিয়ের বাড়ি আপনার ছেলের শ্বশুর বাড়ির মধ্যে কি অবস্থা আছে আপনি জানেন আপনি বলে দিবেন আপনার পক্ষে ভাই আপনি আসলে হবে আপনি আসেন একদিন আমার ঘরে ইফতার করেন মেহমানদের আমি করবো আপনি আসেন মেহমান দিবেন আপনার কিছু অন্ত হবে না
আপনার কিছু আনতে হবে না, আপনি বলে দিবেন, দেখবেন সমাজের মধ্যে শান্তি চলে আসবে। কি চলে আসবে? শান্তি চলে আসবে। এরকম পর্যন্ত রিপোর্ট আছে। ইফতারি দেখা বিদায় নতুন বধূকে বিভিন্ন ধরনের কথাবার্তা করার কারণে নতুন বধূ কি করছেন? আত্মহত্যা করছে। নাউজুবিল্লাহ বলেন না।